গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধ যতদিন চলবে ততদিন এ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের যেসব মিত্র এই যুদ্ধে মার্কিন ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে তাদের জাহাজ চলাচল করতে পারবে না। আইআরজিসির এ পদক্ষেপে বিপদে পড়ে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ ৬ দেশ: সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ওমান। ফলে হরমুজ প্রণালী দিয়ে এসব দেশের তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এসব দেশের তেল স্থাপনাগুলোতে গত ১ মাসে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান। হরমুজ প্রণালীকে জ্বালানির বৈশ্বিক দরজাও বলা হয়, কারণ সৌদি, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে সেসবের ২০% এই রুট ব্যবহার করে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী যুদ্ধ গুরুতর থেকে হরমুজ প্রণালী দিয়ে কোনো সৌদি তেলবাহী জাহাজ চলাচল করছে না। আন্তর্জাতিক বাজার বিশ্লেষক সংস্থা জেপি মর্গানের বিশ্লেষক নাতাশা কানেফা রয়টার্সকে জানান, যুদ্ধের প্রথম দিকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল ঝুঁকি ছিল। এখন সেই ঝুঁকি লোহিত সাগর এবং বাব আল মান্দের প্রণালী পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দুটি রুটে ঝুঁকি বাড়লে সামনের দিনগুলোতে বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠবে। মোরশেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।